বিধানের জন্য প্রস্তুত হয়ে যায়, ওই ভারত সোজা করে ফেলামো কিন্তু ইনশাআল্লাহ, আমেরিকা সোজা করে ফেলামো কিন্তু ইনশাআল্লাহ। আরে ভাই, আমরা এমন একটা জাতি, যেই জাতি পাথর নিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যেই জাতি সামান্য কঙ্কর নিয়ে ড্রোনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই জাতি ভারতের গুনার টাইম আছে? আমরা ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশে আর চলতে দেবো না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে দিল্লির গোলামি আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের গোলামি যারা করবেন তাদের বিরুদ্ধে আবার লড়াই করার জন্য প্রস্তুত আছেন না? নয় ভাই, বসো বসো, কথা শুনো। বাংলাদেশে অনিয়ম বন্ধ হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশে দুর্নীতি বন্ধ হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশে আপনারা অনেক সরকার দেখেছেন, অনেক তন্ত্র দেখেছেন, অনেক মন্ত্র দেখেছেন, কেউ অনিয়ম বন্ধ করতে পারে নাই, কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? ইসলাম আসার পর আর কোন তন্ত্র মন্ত্রকে কেউ দিন হিসাবে গ্রহণ করতে পারবে না। ইসলাম আসার পর একমাত্র জীবন বিধান, একমাত্র দিন হানিফের নাম ইসলাম। ইসলামের ডানেও কিছু চলবে না, ইসলামের বামেও কিছু চলবে না, ইসলামের সামনেও কিছু চলবে না, ইসলামের পিছনেও কিছু চলবে না। জাস্ট ওয়ান টু ওয়ান, আমাদের জীবনের একমাত্র জীবন বিধানের নাম ইসলাম। বলেন, আমাদের জীবনের একমাত্র জীবন বিধানের নাম ইসলাম। মুখ খুলে বলেন, আমাদের জীবনের একমাত্র জীবন বিধানের নাম ইসলাম। এখানে এক ইঞ্চি ডানে বামে যাওয়ার কোনো সুযোগ। এবার আসেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা দিয়েছেন, দিন পরিপূর্ণ করে দিয়েছি। কখন দিয়েছেন? দশমী তিথিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা পার্ট আমরা সবাই জানি। কাবলাল হিজরা, বাদাল হিজরা, মক্কি, মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন হলো মক্কি জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা জীবন হলো মাদানী জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন হলো হিজরতের আগের জীবন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা জীবন হলো হিজরতের পরের জীবন। বলেন, হিজরতের পরের জীবন। দেখেন, মাক্কি জীবনে ইসলাম খুব দুর্বল ছিল। একটা জিনিস খেয়াল করবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত নবী রাসূলের বর্ণনা দিয়েছেন, খুব মনোযোগ, পয়েন্টটা বুঝেন। আপনি মুসা আলাইহিস সালামের কথা বলেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, আপনি আমাদের নবীর কথা বলেন, আপনি হুদ আলাইহিস সালামের কথা বলেন, আপনি শুআয়ব আলাইহিস সালামের কথা বলেন, আপনি দেখবেন দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, তারা যখন তার উম্মার কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, কোনো নবী কিংবা কোনো রাসূল গিয়ে কথা বলে নাই যে আমাকে মন্ত্রিত্ব দেন, এই কথা বলে নাই। আমাকে এমপি বানান, এই কথা বলে নাই। আমাকে আপনার টাকা দেন, এই কথা বলে নাই। আমাকে পয়সা দেন, এই কথা বলে নাই। আমাকে খাবার দেন, এই কথা বলে নাই। আমাকে সুন্দরী নারী দেন, এই কথা বলে নাই। আপনি দেখেন, মন্ত্রিত্ব চায় নাই, এমপিত্ব চায় নাই, নেতৃত্ব চায় নাই, টাকাও চায় নাই, পয়সাও চাই নাই, নারীও চায় নাই। দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহর কোরআন কি বলে? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, তারা মানুষদেরকে জয় বাংলা স্লোগান শিখায় নাই, তারা মানুষদেরকে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান শিখায় নাই, কারো বাপের স্লোগান শিখায় নাই, কারো নেতার স্লোগান শিখায় নাই, কারো নেত্রীর স্লোগান শিখায় নাই। দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে একটা স্লোগান দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এক সুরে বলেন, সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটা জিনিস খেয়াল করেন, ওনারা টাকাও চাইলেন না, পয়সাও চাইলেন না, নেতৃত্বও চাইলেন না, এমপিত্বও চাইলেন না, মন্ত্রিত্বও চাইলেন না। শুধু একটা কথা বলেছেন, এ দুনিয়ার মানুষ, মূর্তির নামে স্লোগান হতে পারে না,
আগুনের নামে স্লোগান হতে পারে না, নেতার নামে স্লোগান হতে পারে না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা। বলেন না, সেটা হবে কি? লা ইলাহা। আপনি দেখবেন নবীরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, প্রথম নবীদের প্রতিপক্ষ হয়েছে কারা? রাষ্ট্র। প্রথম নবীদের প্রতিপক্ষ হয়েছে কারা? রাষ্ট্র। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, ফেরাউন তার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, নমরুদ তার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, আবু জাহাল তার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। হুদ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, তার সম্প্রদায়ের নেতৃত্বশীল যারা তারা তার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। কোরআনুল কারীম স্টাডি করলে দেখবেন নবীরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, প্রথম তাদের প্রতিপক্ষ হয়েছে রাষ্ট্র। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে জুলুম করে তারা লা ইলাহা ইল্লাল্লাহর মিশনকে থামিয়ে দিতে চেয়েছে। আপনি পৃথিবীর ইতিহাস যদি দেখেন, আপনি মানব সভ্যতার ইতিহাস যদি দেখেন, রব্বে কাবার কসম করে বলি, সৈন্য দিয়ে, রাষ্ট্র দিয়ে, অস্ত্র দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মিশন পৃথিবীতে কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত থামাতে পারবে না। কিয়ামত পর্যন্ত থামাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাধারণ একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এই ছোট্ট কথাটা বলার পর পুরো আরবে আগুন লেগে গেছে। কেন আগুন লাগলো? ভাই, তিনি তো বলেন নাই যে আমাকে নেতা বানাও, তিনি তো বলেন নাই আমাকে এমপি বানাও, তিনি তো বলেন নাই আমাকে মন্ত্রী বানাও, তিনি তো বলেন নাই আমাকে পাহাড় পরিমাণ টাকা দাও। আগুন লাগলো কেন শুনেন। শয়তানের গায়ে যেখানেই আল্লাহর নাম, যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বুলন্দ হয়ে যাবে, সেখানে আর শয়তানের শাসন চলে না। এজন্য যেখানেই আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে বিজয়ী করতে চাইবেন, মানুষরূপী শয়তান আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, একদল আছে এরা মানুষ শয়তান। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা কারো বাপের প্রতিনিধি হয়ে আসি নাই, কারো নেতার প্রতিনিধি হয়ে আসি নাই, কারো নেত্রীর প্রতিনিধি হয়ে আসি নাই, কারো বাপের প্রতিনিধি হয়ে আসি নাই, ভারতের প্রতিনিধি হয়ে আসি নাই, আমেরিকার প্রতিনিধি হয়ে আসি নাই, চীনের প্রতিনিধি হয়ে আসি নাই। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর প্রতিনিধি হয়ে। সুতরাং আমরা জমিনে বাস করব, আমরা জমিনে চলবো, আমরা জমিনে রাজনীতি করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কারো বাপের বিধানকে বিজয় করার জন্য না। তাহলে বলেন, দুনিয়াতে আমাদের প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহর নাম আরো আসতে বলেন, আরো আসতে বলেন। হ্যাঁ, বলেন, দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন কে? আর হাত তুলে বলেন, কে পাঠিয়েছেন? আপনি যদি জমিনে আল্লাহর প্রতিনিধি হন, তাহলে আমি এই জমিনে চলবো আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য। কোন মুসলমান রাজনীতি করতে পারে না। হিসাব খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, সাল্লাল্লাহু, মাক্কি জীবন 13 বছরের জীবন। ওরে সুবহানাল্লাহ, কত কষ্ট করেছেন আমাদের নবী। পাতা খেয়েছেন সাহাবারা, কত কষ্ট করেছেন। কাফেররা লোভ দিয়েছে। আজকে তো আমাদের অবস্থা, আমরা 1-2টা সিট পেলে আমরা আদর্শ বিক্রি করে দেই। আজকে আমাদের অবস্থা, আমরা 1 কাপ চা খেলে ইসলামের কথা বলে যাই।
এই ইসলামের আদর্শ কখনো এক দুইটা সিটের কাছে বিক্রি হতে পারে না। ইসলামী রাজনীতি যারা করেন তারা কখনো, ইসলামের পক্ষে যারা কাজ করেন তারা কখনো এক দুই চা খাওয়ার জন্য, একটা 1000 টাকার নোটের জন্য, একটা 100 টাকার নোটের জন্য নিজের আদর্শ বিক্রি করে দিতে পারে না। ঠিক না বেঠিক? মক্কার কাফেরেরা দেখে কিরে এরা এমন কোন ছোঁয়া পেল, মনোযোগ। দেখা যায় কাফেরদের উপর, কাফেররা সাহাবা ইকরামের উপর জুলুম করে, কাফেররা সাহাবা ইকরামের উপর অত্যাচার করে, কাফেররা সাহাবা ইকরামের উপর অত্যাচারের স্টিম রুলার চালায়। মক্কার কাফেররা দেখে কিরে এরা এমন কোন জীবন কাঠি পেল, এরা এমন কোন শক্তি পেল, যত জুলুম করি এদের ইমানের পাওয়ার তত বাড়ে। সুবহানাল্লাহ বলেন, কিপটামি না করে জুড়ে বলেন না। তারা দেখে সাহাবা ইকরামের উপর যত জুলুম করে সাহাবা ইকরামের ইমানের পাওয়ার তত বাড়ে। সর্বশেষ সিদ্ধান্ত নিল যে আর কিছু করব না, এবার ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জানেন সামনে রবিউল আউয়াল মাস আসছে, সিরাতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন হিজরতের নির্দেশ দিলেন, কখন নির্দেশ দিয়েছেন জানেন? যখন তার ঘর কাফেররা অলরেডি ঘেরাও করে রেখেছে, তাকে হত্যা করার জন্য, তাকে শহীদ করে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেররা যখন তার ঘর ঘেরাও করে ফেলেছে, আল্লাহ তাআলা তখন হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর মুড়ি দিয়ে বললেন, আলী ঘুমাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রার সময় আল্লাহর কাছে কি দোয়া করলেন? মনোযোগ। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটা দোয়া করলেন। এক নাম্বার দোয়া রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর দোয়া ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর দোয়া ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বিপদ সংকুল পথে রওনা হয়েছেন। 1 নম্বর দোয়া করছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপদে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তিতে এবং নিরাপদে মক্কা থেকে বের করেন। খুবই কমন দোয়া দুইটা। 3 নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে সাহায্যকারী, ভূখণ্ড তথা ক্ষমতা দান করুন। সুবহানাল্লাহ বলে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করলেন? সালতানাতের দোয়া কেন করলেন? তাফসীর ইবনে জারীর তাবারিতে আল্লামা ইবনে জারীর তাবারি হযরত কাতাদা রাহিমাহুল্লাহর বক্তব্য এনেছেন। তিনি বলেছেন, লি ফারাইদিল্লাহ লি কিতাবিল্লাহ ওয়া লি ফারাইদিল্লাহ ওয়া লি হুদুদিল্লাহ ওয়া লি ইকামাতি দীনিল্লাহ। মনোযোগ। লি কিতাবিল্লাহ ওয়া লি ফারাইদিল্লাহ ওয়া লি হুদুদিল্লাহ ওয়া লি ইকামাতি দীনিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় পার করলেন। আল্লাহ তাআলা তার কিতাবাদি, আল্লাহ তাআলা তাকে যে আসমানি কিতাব কোরআন দিয়েছেন, এই কোরআনে যে সকল বিধানাবলী দিয়েছেন সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। বলি ফারাইদিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যত ফরজ বিধানাবলী দিয়েছেন সব তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। বলি হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যে বিধানাবলী, দণ্ডবিধি দিয়েছেন এগুলো তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। এরপরে বলে ইকামাতি দীনিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যে দিন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে শরিয়া দিয়েছেন, এই শরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। পরিপূর্ণভাবে দিন বাস্তবায়ন করতে নবী মক্কার জীবনে পারেন নাই। শরিয়ার বিধানাবলী পরিপূর্ণভাবে মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। কোরআনের বিধানাবলী পরিপূর্ণভাবে মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ ক্ষমতা
মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার ক্ষমতায় ছিল সায়বা, মক্কার ক্ষমতায় ছিল রবিআ, মক্কার ক্ষমতায় ছিল মুগীরা, মক্কার ক্ষমতায় ছিল উমাইয়া ইবনে খালাফ, মক্কার ক্ষমতায় ছিল কুফফাররা, মক্কার ক্ষমতায় ছিল বেঈমানরা, মক্কার ক্ষমতায় ছিল মুশরিকরা, মক্কার ক্ষমতায় ছিল মূর্তি পূজকরা, তারকা পূজকরা, সূর্য পূজকরা, চন্দ্র পূজকরা, গায়রুল্লাহর পূজকরা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিধান বাস্তবায়ন করতে মক্কায় জীবনে পারেন নাই। যেহেতু তিনি দ্বীনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, এজন্য হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন, সালতানাত দান করেন। কেন দোয়া করেছেন? কারণ যদি ক্ষমতা আমার হাতে থাকে আমি পরিপূর্ণ দ্বীন বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ শরিয়া বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ কোরআন বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ শরিয়া বিধানাবলী বাস্তবায়ন করতে পারবো। আমাদের বাংলাদেশে আমরা বলি 92% মুসলমান, ঠিক কিনা? বড় আস্তে বললেন। কিন্তু আমাদের দেশে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারছি? বড় জিনা বড় আস্তে কইলেন। রাষ্ট্রীয়ভাবে আমরা দ্বীন বিজয় করতে পেরেছি? অর্থনীতিতে ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে পেরেছি? বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি? সংসদে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে পেরেছি? আমরা মুসলমান আছি ঠিক, কিন্তু এখানে আমরা কোরআন কেন বাস্তবায়ন হলো না? এখানে শরিয়া কেন বাস্তবায়ন হলো না? অর্থনীতিতে কেন শরিয়া নাই? বিচার ব্যবস্থায় কেন শরিয়া নাই? সংসদে কেন শরিয়া নাই? কারণ হলো এই কথা, মুসলমান এই দেশে ঠিক বেশি, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করেছে তারা কেউ ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাসী, আর কেউ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এবার বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? আগে বলেছিলাম ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম, ইসলাম কি আংশিক? কথা বলেন না কেন? ইসলাম কি আংশিক? ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম, এটা মাথায় বসান। ইসলাম বলেন না, ইসলাম এটা মাথায় বসান, জুড়ে বলেন ইসলাম, ইসলাম। পিছন থেকে আওয়াজ আসে না, ইসলাম, ইসলাম, ইসলাম। হলো ধর্মনিরপেক্ষতা আর আমাদের ইসলামের সংঘাত কোথায়? ধর্মনিরপেক্ষতা বলে ইসলাম আংশিক। আংশিক মানে কি? শুধু ইবাদতে ইসলাম। অর্থাৎ আপনি মসজিদে নামাজ পড়ছেন, ইসলাম খুঁজেন, সমস্যা নাই, ইসলাম অনুযায়ী নামাজ পড়েন। আপনি রোজা রাখছেন, ইসলাম অনুযায়ী রোজা রাখেন। আপনি হজ করছেন, ইসলাম অনুযায়ী হজ করেন। আপনি জাকাত দিচ্ছেন, জাকাত ইসলাম অনুযায়ী দেন। আপনি ওয়াজ করছেন, ইসলাম অনুযায়ী করেন। তাহলে প্রশ্ন হলো, আমি সমাজ চালাবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি রাজনীতি করবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি সংসদ চালাবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি বিচার করব কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি অর্থনীতি পরিচালনা কি করব কোন অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। তাহলে ইসলাম কোথায়? তারা বলে ইসলাম থাকবে শুধু মসজিদে, তারা বলে ইসলাম থাকবে শুধু ইবাদতে। এটা হলো ধর্মনিরপেক্ষতার কথা। ধর্মনিরপেক্ষতা বলে ইসলাম শুধু ইবাদতে, আর কোরআন বলে ইসলাম ইবাদতে না। ইবাদতেও যেমন ইসলাম, রাজনীতিতে তেমন ইসলাম, অর্থনীতিতে তেমন ইসলাম, বিচার ব্যবস্থায় তেমন ইসলাম, রাষ্ট্র পরিচালনায় তেমন, বলেন না, রাষ্ট্র পরিচালনায় তেমন। এই হলো ধর্মনিরপেক্ষতা আর আমাদের পার্থক্য। এবার পরের কথায় আসেন। মানুষ অপরাধ করবেই। আমার সাথে বলেন, আমাদের নবী। সবাই জুড়ে বলেন, আমাদের নবী। মুখ খুলে এটা আকীদা বলছি, আমাদের নবী। বলেন নিষ্পাপ। এক নম্বর আগে তুলে বলেন নিষ্পাপ, জুড়ে বলেন নিষ্পাপ। দুই নম্বর একটা তুলে বলেন নিষ্কলঙ্ক, পুত পবিত্র। তিনটা জিনিস বললাম। আমাদের নবী এক নম্বর, আমাদের নবী। তারপরে তারপরে মনে থাকবে তো, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। আমরা গুনাহ করি কি করি না? মানুষ খুন গুনাহ কি গুনাহ না? গুনাহ না, না? মানুষ খুন করা গুনাহ কি গুনাহ না? মানুষ খুন করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এবং কেউ যদি মানুষ খুন করাকে হালাল মনে করে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। মানুষ খুন করা ছোট গুনাহ না বড় গুনাহ?
আমাদের সমাজে খুনাখুনি আছে না নাই? গত 1 বছরে তো আপনাদের গাজীপুর মাশাআল্লাহ হ্যাটট্রিকের উপরে চলে গেছেন। 3-4 দিন আগে এক সাংবাদিকরা দেখলাম জবাই করে ফেলছে। খুন আমাদের দেশে আছে না নাই? ধর্ষণ আমাদের দেশে আছে না নাই? চাঁদাবাজি আমাদের দেশে আছে না নাই? ইফটিজিং আমাদের দেশে আছে না নাই? দুর্নীতিতে তো নাই। আর রাষ্ট্র বলেন আছে না নাই? দেখেন আমাদের রাষ্ট্রের মৌলিক সমস্যা 2টা। আপনি দেখেন 1978 সালে চীনে খাবার ছিল না, এরা দুর্ভিক্ষে পড়ে গেছিল। আজকে মাত্র চীনের 45 বছর পরে আপনি আজকে চীন দেখেন। 1978-এ চীনে ভিক্ষা করার উপক্রম হয়ে গেছিল, আর 2025 সালে এসে পৃথিবীর অর্থনীতি চায়না নিয়ন্ত্রণ করে। আপনি মার্কেটে গেলে চায়না জিনিস ছাড়া কিছুই নাই। পৃথিবীতে চায়নাকে এখন ব্যবসা বাণিজ্য ওভারটেক করবে এরকম কোন রাষ্ট্র আছে? এখন আমেরিকা চীনের মনস্তাত্ত্বিক লড়াই। এই আমেরিকা চীনের মনস্তাত্ত্বিক লড়াই আছে আমাদের পার্শ্ববর্তী আরাকান নিয়ে, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে। আমেরিকা আর চীনের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে। প্রত্যেকেই এখানে তাদের ঘাঁটি করতে চায়, আধিপত্য ব্যবসায়িক কুঠি নির্মাণ করতে চায়। এটার কারণেই এটা যাতে সহজে আমেরিকা করতে পারে, এজন্য আমাদের দেশে তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করেছে। শুনেন, আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? বাংলাদেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্র যারা করবেন ঠ্যাং ভাঙ্গা ফালামু, কিন্তু হিসাব খুব সহজ। ইনশাল্লাহ বলেন। ওদিকে যাচ্ছি না। শুনেন, 1978 সালে চীনের কিছুই ছিল না। তাহলে আপনি দেখেন তারা 45 বছরে কত দূর গিয়েছে, আর আমরা 1971 থেকে আজকে 54। আমাদের বাংলাদেশ এরকম হয় কেন? কারণ আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা 2টা। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা কয়টা? বলেন আমার সাথে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা কয়টা? একটা হলো অনিয়ম, আর একটা হলো দুর্নীতি। আমাদের দেশে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টের পরে তদন্ত করে দেখা যায় এটার ফিটনেস নেই। ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর দেখা যায় ড্রাইভারের লাইসেন্স এটা ভুয়া, ঠিক আছে। লঞ্চ ডুবে যাওয়ার পর দেখা যায় এটার মেয়াদ নাই। হ্যাঁ, ঔষধ খেয়ে মারা যাওয়ার পর দেখা যায় ডেট ওভার। পণ্য খেয়ে মানুষ মারা যাওয়ার পর দেখা যায় এটা কেমিক্যাল মিশানো। তাহলে প্রশ্ন হলো, এত অনিয়ম আমাদের দেশে, এত অনিয়ম করে। আর একটা আমাদের রাষ্ট্র কাঠামোর একটা মৌলিক সমস্যা হলো অনিয়ম, আর আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আরেকটা মৌলিক সমস্যা হলো দুর্নীতি। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পৃথিবীতে কোন রাষ্ট্রে আপনি চিন্তা করেন দুর্নীতি কোন পরিমাণ গেলে এক সালমান এফ রহমান 57,000 কোটি টাকা। এক মন্ত্রী বের হয়েছে, তার লন্ডনে 200 কতটা বাড়ি। এক সালমান এফ রহমান, সে 57,000 কোটি টাকা কেমনে পাচার করা সম্ভব হলো? কারণ আমাদের দেশে দুর্নীতি একদম ছোট থেকে, 1 পয়সা থেকে, 1 টাকা থেকে, 2 টাকা থেকে, 3 টাকা থেকে, 4 টাকা থেকে, 5 টাকা থেকে, 10 টাকা থেকে, 100 টাকা থেকে, 1000 কোটি টাকা স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? জুড়ে বলেন, আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? প্রশ্ন হলো, আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর এই মৌলিক 2টা সমস্যা কেন? কেন আমাদের দেশে অনিয়ম হয়? কেন আমাদের দেশে দুর্নীতি হয়? তার কারণ একটা, আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর এই যে 2টা মৌলিক সমস্যা বললাম, যে আমাদের দেশের পদে পদে অনিয়ম হয়, আমাদের দেশে পদে পদে দুর্নীতি হয়। কোন পরিমাণ দুর্নীতি হলে একজন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী নিজেই বলে যে আমার PS4-এ আমার পিয়ন 450 কোটি টাকার মালিক। এই আমাদের দেশে এত অনিয়ম এবং দুর্নীতির কারণ কি? আমাদের দেশে ন্যায় বিচার নাই। বলেন, আমাদের দেশে ন্যায় বিচার, কথা বলেন না কারণ আমাদের দেশে ন্যায় বিচার, আমাদের দেশে ন্যায় বিচার আছে? যুবকরা বলেন, জেনজি বলেন, আমাদের দেশে ন্যায় বিচার আছে? জোরে বলেন, আমাদের দেশে ন্যায় বিচার আছে? আমাদের দেশে ন্যায় বিচার নাই। বলেন, আমাদের দেশে ন্যায় বিচার, জোরে বলেন না, আমাদের দেশে ন্যায় বিচার আছে? নাই। দেখেন, আমাদের দেশে যে বিচার ব্যবস্থা আছে এটা ব্রিটিশের দেওয়া। আমাদের দেশের বিচার ব্যবস্থা কার দেওয়া? এবার বলেন, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বড় আসতে বললেন।
ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এবার বুঝেন, ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ, ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আল্লাহর বিচার ব্যবস্থা, আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা। এবার বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা মানুষের জন্য কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? দেখেন, ইসলাম পূর্ব জাহিলি যুগের বিচার ব্যবস্থা কেমন ছিল? ইসলাম পূর্ব জাহিলি যুগের বিচার ব্যবস্থার একটা মৌলিক সমস্যা ছিল স্বজনপ্রীতি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকু ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুয যায়ীফ আকামু আলাইহিল হাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রশ্ন হলো, আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা এদেরকে কেন ধ্বংস করে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সারাকা ফীহিমুশ শরীফ, দেখা যেত তাদের ভিতর সম্মানী, গ্রহণযোগ্য অথবা নেতৃত্ব পর্যায়ের অথবা নেতার চামচা পর্যায়ের অথবা নেতার কর্মী পর্যায়ের অথবা নেতার আত্মীয় পর্যায়ের এরকম কেউ যদি চুরি করত, তারা একে শাস্তি দিত না, একে ছেড়ে দিত যে নেতা তো, নেতার বংশের তো, নেতার দলের তো। এখন দেখা যেত সম্মানী অথবা সম্মানের আত্মীয় স্বজন এরকম কেউ যদি চুরি করে তারা ছেড়ে দিত। আর ওয়া ইদা সারাকা ফীহিমুয যায়ীফ, টাকা নাই, পয়সা নাই, দরিদ্র, নেতা না, নেতার চামচাও না, অথবা এই দলেরও না, অথবা এই দলের পক্ষেও না, এই দলের মার্কার পক্ষে স্লোগান দেয় না, এই দলকে সমর্থন করে না, অথবা সামাজিকভাবে সে খুব বড় বংশের না, সামাজিকভাবে তার স্ট্যাটাসটাও একটু নিচে, তখন দেখা যেত ইজা সারাকা ফীহিমুয যায়ীফ, দুর্বল কেউ যদি চুরি করে তাহলে আকামু আলাইহিল হাদ, তারা তার উপর হদ কায়েম করে। এখন দেখা গেল আইন ছিল দুর্বলের জন্য, সবলের জন্য আইন ছিল না, বিচার ছিল দুর্বলের জন্য, সবলের জন্য বিচার ছিল না, শাস্তি ছিল দুর্বলের জন্য, সবলের জন্য শাস্তি ছিল না। এই আইয়ামে জাহিলিয়াতের বিচার ব্যবস্থার এক নম্বর মৌলিক সমস্যা ছিল, আইয়ামে জাহিলিয়াতের বিচার ব্যবস্থায় দুর্নীতি ছিল, স্বজনপ্রীতি ছিল। এবার বলেন, 1947 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল পর্যন্ত যে স্ট্রাকচারের উপর আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে সেটা হলো ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থা। এবার বলেন, ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, স্বজনপ্রীতি আছে না নাই? গত 16 বছর দেখা যেত তার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার সামসা। ভালো করে বুঝেন, গত 15 বছর আমাদের দেশের বিচার ব্যবস্থা কেমন ছিল? দেখা গিয়েছে তার দুলাভাইয়ের বাগনার মামু, মনোযোগ, তার দুলাভাইয়ের ভাগনার মামু অমুক আওয়ামী লীগের নেতার পার্টি পেয়ে চামচা, অথবা তার দুলাভাইয়ের বাগনার মামুর মামু অমুক আওয়ামী লীগ নেতার চামচা চাঁদা তুলে। তখন দেখা যেত তার দুলাভাইয়ের বাগনার মামুর দুলাভাইয়ে এলাকার পাতি নেতা পাওয়ার দেখাতো কি দেখাতো না? বলেন, দেখাতো কি দেখাতো না? দেখা যেত সে চুরি করলেও তারা কেউ ধরে না, চাঁদাবাজি করলেও তারা কেউ ধরে না, খুন করলেও তারা কেউ ধরে না, টেন্ডারবাজি করলেও তারা কেউ ধরে না, দুর্নীতি করলেও তারা কেউ ধরে না, দেশের টাকা বিদেশে পাচার করলেও তারা কেউ ধরে না, ব্যাংক ডাকাতি করলে তারা কেউ ধরে না, শেয়ার বাজার ডাকাতি করলে তারা কেউ ধরে না, উন্নয়নের বোর্ডে রদের বদলে বাস দিলে তারা কেউ ধরে না, তেল চুরি করলে তারা কেউ ধরে না, গম চুরি করলে তারা কেউ ধরে না, উন্নয়নের বোর্ডে রদের বদলে বাস দিয়ে টাকা চুরি করলে তারা কেউ ধরে না। এই বিচার ব্যবস্থা 54 বছরের বাংলাদেশে প্রমাণ হয়েছে এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না, বাংলাদেশে খুন বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে শেয়ার বাজার লুট করা বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ব্যাংক ডাকাতি বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ভারতের ডাকাতি করা, ভারতের দালালি করা বন্ধ করা সম্ভব না। বোঝা গেল 54 বছর যে বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ হয়ে গিয়েছে,
এবার বিকল্প পথ কি? আল্লাহ এবং তার রাসূলের বিধান এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। শুনেন ইসলাম কি বলে? ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। ইসলাম, আপনি ব্যাংক থেকে টাকা চুরি করবেন, শেয়ার বাজার থেকে টাকা চুরি করবেন, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করবেন, আপনি পিস করবেন এমন ভাবে যে পিস করে যাচ্ছেন, পিছন থেকে উঠে যাচ্ছে, টাকা চুরি করবেন। ইসলাম বলে খুব সহজ শাস্তি, একদম সহজ। কি? ফাকতাউ আইদিয়াহুমা, হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন, শেষ। এখন বলেন ইসলাম চুরির কি শাস্তি দিছে? হাত কেটে ফেলে দেন। এখন বুঝেন ইসলাম এই কথা বলে নাই চুরের শাস্তি জেলে বন্দি করেন, ভাই 3 বছরের পর বের হয়ে যাবে, শেষ। আর বাংলাদেশের মানুষের যে অবস্থা, 1, 2, 3 বছরের পর পিছন ভুলে যায়, ঠিক কিনা? ইসলাম বলে নাই যে লাঠি দিয়ে পিটান, ভাই লাঠি দিয়ে পিটাইছেন, হাড্ডি টুড্ডি ভাঙছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, চেন্নাইতে গিয়ে চিকিৎসা করে ঠিক করে ফেলবে। ইসলাম বলে যে চুরি করবে, এখন কেউ খিদার জ্বালায় জীবন বাঁচানোর জন্য চুরি করছে, এই ধরনের চুরের কথা না। এগুলা ক্যাটাগরি আছে ইসলামে, সেদিকে যাচ্ছি না। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে ফেলছে, পিয়ন হয়ে 400 কোটি টাকা চুরি করে ফেলছে, ইসলাম বলে কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেন, শেষ। এখন আপনি নেতা হয়ে যদি চুরি করেন, কর্মীরা যখন দেখবে কিরে আমাদের নেতা সাহেবের দিকে হাতের কবজি পর্যন্ত কাটা, তখন বুঝবে এটা নেতা না, এটা কি? কথা বলে না কেন? তখন বলবে এটা নেতা না, এটা কি? আপনি এমপি মন্ত্রী হয়ে চুরি করছেন, এলাকায় আসছেন, আসার পর দেখা যায় সব নেতারাই তো গাড়ি থেকে হাত নাড়ায়, আমাকে নেতা দিকে হাত বের করে না, ব্যাপার কি? চেক করে দেখা গেল হাত কাটা, তখন কর্মীরা বুঝে ফেলবে এটা তো এমপি মন্ত্রী হতে পারে না, এটা কি? আপনি পিসাব হয়ে চুরি করবেন, মুরিদরা যখন দেবে কিরে আমাদের পিসাবের দিকে হাত নাই, তখন বুঝবে এটা পীর হওয়ার যোগ্য না, এটা কি? অর্থাৎ ইসলাম চুরির এমন শাস্তি দিয়েছে, আপনি যদি বাস্তবায়ন করেন আপনি কবরে যাবেন, কিন্তু আপনার চুরের পরিচয় আর মুছতে পারবেন না। আমাদের দেশে এরা ইসলামের বিধান চায় না, কেন জানেন? কারণ তারা তো ভাই ব্যাংক ডাকাতি করতে চায়, শেয়ার বাজার ডাকাতি করতে চায়, দাসের টাকা বিদেশে চুরি করে নিয়ে যেতে চায়। এদের প্রত্যেকের দেখবেন বিদেশে বেগম পাড়া আছে, বেগম পাড়া এদের বাড়ি আছে, এজন্য তারা দেশের টাকা বিদেশে চুরি করতে চায়, ব্যাংক ডাকাতি করতে চায়, শেয়ার বাজার ডাকাতি করতে চায়। এজন্য তারা ইসলামের বিধান চায় না, কারণ ইসলামের বিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায়, কোন বাপের বেটা, কোন মায়ের ছেলে আর ব্যাংক ডাকাতি করতে পারবে না, শেয়ার বাজার ডাকাতি করতে পারবে না, রাষ্ট্রের একটা টাকা কেউ চুরি করার সাহস করতে পারবে না, ঠিক না বেঠিক? শুনেন, একটা হলো আমাদের বাংলাদেশে আমরা ইসলামের বিধান বাস্তবায়ন করতে পারছি না, চেষ্টা করব। কিন্তু আপনি যদি সুশীলগিরি মারেন মিয়া, এখানে সুশীল, আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে গেলেন, আপনি ধর্ম নিরপেক্ষ টকশোতে বসলেন, অথবা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, কি দিলেন যে হাত কাটা এটা মধ্যযুগীয় বর্বরতা, অথবা ইসলামের কোন, কোরআনের কোন বিধানকে কটাক্ষ করলেন, অথবা কোরআনের কোন বিধানকে অস্বীকার করলেন, আপনি ফেসবুকে, ইউটিউবে অথবা টকশোতে বসে সুশীলগিরি মানলেন যে ইসলাম যে দণ্ডবিধি দিয়েছে এটা এখন প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে, এখন মানুষ অনেক আধুনিক হয়ে গিয়েছে, এখন মানুষ অনেক আপডেট হয়ে গিয়েছে, এখন মানুষ বিজ্ঞান চলে এসেছে, এখন মানুষ শিক্ষিত হয়ে গিয়েছে, সুতরাং কোরআনের এই দণ্ডবিধি এই যুগে চলবে না, এই যুগে এটার কার্যকারিতা নেই। রব্বে কাবার কসম করে বলি, এই কথা বলতে দেরি, আপনি মুরতাদ বেঈমান কাফের হতে দেরি না। আপনি ইসলামকে কি গরিবের দুলাভাই পাইছেন? আপনি কি ইসলামকে গরিবের বউ পাইছেন মিয়া? যে যা মন চায় যেভাবে মন চায় ইসলামের ব্যাখ্যা করবেন। আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন, পৃথিবীর কোন নেতার, পৃথিবীর কোন নেত্রীর, পৃথিবীর কোন সুপার পাওয়ারের আল্লাহর বিধানের একটা চুল পরিমাণ বিধান পরিবর্তন করার ক্ষমতা না। আল্লাহর বিধান একটা হলো বাস্তবায়ন হয় না, আমরা চেষ্টা করব, কিন্তু বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো। ইসলাম ন্যায় বিচার কতটুকু ন্যায় বিচার করে? ইসলামের বিচারে স্বজনপ্রীতি নাই, প্রমাণ কি? মদিনার এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলাকে হাজির করা হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলাকে হাজির করার পর যখন প্রমাণিত হয়ে গেল সে চুরি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন, তার হাত কেটে ফেলেন। ইহুদিরা হলো একটা বাটপার জাতি, বুঝছেন? এই ইহুদিদেরকে সামনে এমন পিটানো ভাই, ইনশাআল্লাহ কয় না, একদম মানুষ পাগলা কুত্তারা যেভাবে রাস্তায় ফেলাইয়া পিটায়, সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কন। এই ইসরায়েলি ইহুদি যারা ফিলিস্তিনে আমার ভাইকে শহীদ করেছে, যারা গাজাকে মরুভূমি বানিয়ে দিচ্ছে, যুবকরা প্রস্তুতি নেন, সময় আর বেশি দিন বাকি নয়। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল। বাবেল যুদ্ধে লড়াই হবে, ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে। ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, গাজায় যত ফুটা রক্ত ঝরেছে, রাফায় যত ফুটা রক্ত ঝরেছে, পবিত্র ভূমিতে আমার যত মুসলমান মা বোন এবং আমার ভাই বোনের যত ফুটা রক্ত ঝরেছে, ওই ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি নেন। খুব সহজ হিসাব, গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারমু ইনশাআল্লাহ কয় না। গত 100 বছর মাইর খাইছি, 100 বছর পিডামু ইনশাআল্লাহ কয় না। গত 100 বছর পৃথিবীতে মুসলমানরা পরাজিত হয়েছে, এই 100 বছর ইসলামের বিজয় পৃথিবীর কোনো সুপার পাওয়ার দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। আফগানিস্তানে আমরা বিজয় লাভ করেছি, সিরিয়ায় আমরা বিজয় লাভ করেছি, আফ্রিকায় আমরা বিজয়ের কাছাকাছি, ইয়ামানে আমরা বিজয়ের কাছাকাছি, তুরস্কে আমরা বিজয়ের কাছাকাছি। এই শতাব্দীতে পুরো পৃথিবীতে আবার ইসলামের জাগরণ হবে, সময় আর বেশি দিন বাকি নয়। আপনারা প্রস্তুতি নেন, এই বাংলাদেশেও আমরা ইসলামের পতাকাকে বিজয় করব ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহটাও বলেন না। এই শতাব্দীতে খালি ইসলামের ট্রেন মানে মেট্রো রেল হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো বাইপাস কোনো যানজট হবে না এই শতাব্দীতে ইনশাআল্লাহ। পুরো পৃথিবীতে খালি বিজয় হবে এই শতাব্দীতে। বাংলাদেশের যুবকরা প্রস্তুত আছেন তো? আপনারা নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন। মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, খুন কেউ বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার করা কেউ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি কেউ বন্ধ করতে পারে নাই, অনিয়ম কেউ বন্ধ করতে পারে নাই, দুঃশাসন কেউ বন্ধ করতে পারে নাই, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র আছে, সেই তন্ত্রমন্ত্রের নাম ইসলাম। ইসলামকে বিজয় করার জন্য আমার টঙ্গী গাজীপুরের তারুণ্য প্রস্তুত আছেন না? তাহলে বলেন ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এখন আমাদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা। আমরা ইসলাম খুঁজি মসজিদে ইবাদতের সময়, অবশ্যই ইবাদতের সময় আপনি ইসলাম খুঁজতে হবে, কোনো সমস্যা নেই, খুঁজা ফরজ। আমরা ইসলাম খুঁজি দাওয়াত খাবার সময়। আপনি বেয়াই বাড়িতে দাওয়াত খাইতে গেছেন, বেয়াই ভরপুর খাসি খাওয়াইছে, ভরপুর কাচ্চি মারছে, ভরপুর সবজি দিছে, ভরপুর খাসির রেজালা দিছে, বেয়াই সাহেবের খাইয়া এই পর্যন্ত চলে আসছে। এরপরে বলতেছে বেয়াই সাহেব খাবার তো হজম হচ্ছে না, খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত। খাবারের পর কি খাওয়া সুন্নত? আপনি খাবারে যেমন ইসলাম খুঁজেন, আপনি নামাজে যেমন ইসলাম খুঁজেন, আপনি রোজায় যেমন ইসলাম খুঁজেন, আপনি বিচার ব্যবস্থায় ইসলাম খোঁজার প্রয়োজন আছে না নাই? আপনি অর্থনীতিতে ইসলাম খোঁজার প্রয়োজন আছে না নাই? আপনি রাষ্ট্র পরিচালনায় ইসলাম খোঁজার প্রয়োজন আছে না নাই? আর কেমনে বুঝাইলে বুঝবেন বলেন?
ইসলামী বিচার ব্যবস্থা কি দেখেন। ইসলাম বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম বলে ফাতাব ইন্না ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ইসলাম 3 প্রকারের দণ্ডবিধি দিয়েছে। বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের? সবাই আমার সাথে বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের? আমার সাথে বলেন কিসাস। শব্দটা বলেন না, কিসাস। সবাই বলেন কিসাস। হুদুদ বলেন না, কিসাস হুদুদ তাজিরাত। কিসাস সবাই বলেন, 3টা শিখতে হবে। কিসাস হুদুদ তাজিরাত। কিসাস হুদুদ তাজিরাত। দেখি যার মাথায় টুপি না এমন একজন দাঁড়ান, দাঁড়িয়ে বলেন 3টা। আপনার মাথায় তো টুপি আছে, হ্যাঁ বলেন। তাজিরাত বলেন, আপনিও বলেন। সবাই মাশাআল্লাহ বলেন। এই যুবকরা যদি ইসলামের জন্য প্রস্তুত হয়ে যায়, ওই ভারত সোজা করে ফেলামো কিন্তু ইনশাআল্লাহ, আমেরিকা সোজা করে ফেলামো কিন্তু ইনশাআল্লাহ। আরে ভাই, আমরা এমন একটা জাতি, যেই জাতি পাথর নিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যেই জাতি সামান্য কঙ্কর নিয়ে ড্রোনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই জাতি ভারতের গুনার টাইম আছে? আমরা ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশে আর চলতে দেবো না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে দিল্লির গোলামি আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের গোলামি যারা করবেন, তাদের বিরুদ্ধে আবার লড়াই করার জন্য প্রস্তুত আছেন না? নয় ভাই, বসো বসো, কথা শুনো, সময় কম। শুনেন আমার কথা শুনেন। তাহলে ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? এর ভিতরে 1 নম্বর হলো কিসাস। 1 নম্বর হলো কি? দেখেন, ইসলামের বিচার ব্যবস্থা আর আমাদের ব্রিটিশের বিচার ব্যবস্থার পার্থক্যের দিকটা বুঝেন। গত 3-4 দিন আগে আপনাদের গাজীপুরে এক সাংবাদিককে খুন করা হয় নাই? কথা বলে না কেন? খুন করা হয় নাই? আপনাদের কি কষ্ট লাগছে? এটা ন্যায় বিচার চান কারা কারা? দেখি হাত তুলেন তো। আমরা এটা ন্যায় বিচার চাই কি চাই না? কিন্তু আসামি গ্রেফতার হয়েছে, তাদের বিচার কবে হবে কোনো গ্যারান্টি আছে? তাদের ফাঁসি কবে হবে কোনো গ্যারান্টি আছে? মাসখানিক আগে ঢাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর মেরে পাথর মেরে হত্যা করা হয়েছে। আপনারা কি দেখেছেন? কারা কারা দেখেন নাই? দেখে হাত তুলেন তো। কারা কারা দেখেছেন? দেখে হাত তুলেন তো। কষ্ট লাগছে কি লাগে নাই? ব্যথা পান কি পান নাই? তার বিচার আপনারা চান কি চান না? আসামি গ্রেফতার হয়েছে কি হয় নাই? কিন্তু কখন শাস্তি হবে, কখন ফাঁসি দেওয়া হবে কোনো গ্যারান্টি আছে? আমাদের দেশে দেখা যায় খুন করেছে 90 সালে, এখনো 2025 সাল, 40 বছর হয়ে যাচ্ছে, এখনো রায় হয় না। এমন আসামি আছে না নাই? 30 বছর হয়ে যাচ্ছে, এখনো রায় আছে না নাই? দেখেন রমাদানুল মুবারকে, আপনারা মনে পড়ে কিনা দেখেন, রমাদানুল মুবারকে মাগুরার আসিয়া নামক একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে? ধর্ষণ সহ্য করতে না পেরে ওই ছোট্ট মেয়েটা মারা গিয়েছিল, মনে আছে? সারা দেশ এটার প্রতিবাদে ছড়িয়ে পড়েছে। আমিও বক্তব্য দিয়েছি। আমাদের জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ এটার বিরুদ্ধে মানববন্ধন করেছে। শায়খে চরমনাই, পিসাব চরমনাই ওনারা বক্তব্য দিয়েছেন। মৌলানা মামুনুল হক বক্তব্য দিয়েছেন। জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন। সবাই বক্তব্য দিয়েছেন। আসামি গ্রেফতার হলো, বিচার হয়েছে? ফাঁসি হয়েছে? কবে হবে কোনো নিশ্চয়তা আছে? এটা হলো ব্রিটিশ বিচার ব্যবস্থার একটা দুর্বল দিক। এখানে বিচার বাস্তবায়ন হতে 40 বছর লেগে যায়, 30 বছর লেগে যায়। এর বিপরীত ইসলাম। যদি ইসলাম থাকতো তাহলে গাজীপুরে যারা খুন করেছে, পয়েন্ট, যদি ইসলাম থাকতো, পয়েন্ট, মনোযোগ যুবকরা, জেনজি ভালো করে শুনেন, যদি ইসলাম থাকতো তাহলে গাজীপুরে যারা সাংবাদিককে খুন করেছে, প্রমাণ হওয়ার সাথে সাথে আর কোনো আপিল নাই, আর কোনো হাইকোর্ট নেই, আর কোনো সুপ্রিম কোর্ট নাই। গাজীপুর চৌরাস্তায় সব মানুষের সামনে পরের দিনই, অর্থাৎ তারা রাত্রে মারছে, সকালে প্রমাণ হয়েছে, পরের দিনই 2টা লাইন, হয় দিয়ত দিতে হলে তার, যদি তার আত্মীয় স্বজন মানে
তাহলে দিয়তের দিকে, দিয়ত দিতে হইলে গাজীপুর সব বিক্রি করতে হইব। আর না হয় ওই চৌরাস্তার পরের দিন সকালে সারা মানুষের সামনে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হবে। ওই যে ব্যক্তি পাথর দিয়ে হত্যা করেছে প্রমাণিত হওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যান অথবা ওই জায়গায় নিয়ে মানুষের সামনে তাকে হত্যা করা হবে। যদি খুন করার পরপরই সাথে সাথে শাস্তি কার্যকর হয়, এরপরে আরেকজন খুন করার আগে তার জীবনের চিন্তা করবে কি করবে না? আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের চোখ কানা করছেন, আপনার চোখ কানা করা হবে। আপনি আরেকজনের কান ফাটাই দিয়েছেন, আপনার কান ফাটিয়ে দেওয়া হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙে দিয়েছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের হাত ভেঙে দিয়েছেন, আপনার হাত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের পা ভেঙে দিয়েছেন, আপনার পা ভেঙে দেওয়া হবে। এই হাত ভাঙতে, পা ভাঙতে, আপনাকে শাস্তি দিতে ইসলাম হতো। বাংলাদেশে আর কেউ মানুষ খুন করার সাহস করতো? এটা হলো ইসলামের বিচার। আর আমাদের দেশের বিচার, আপনি খুন করেছে, প্রথম থানায় গিয়ে মামলা করেন। বুঝছেন নি? মামলা লাগে কি লাগে না? গত আওয়ামী লীগের আমলে দেখা যায় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে মামলা করবেন, উল্টা আপনারা আরো হেনস্থা করবো। ঠিক না বেঠিক? এবার যান উকিলের কাছে, লাগে কি লাগে না? এবার শুনানির তারিখ, এক শুনানি গেল, আরেক শুনানি, আরেক শুনানি গেল, আরেক শুনানি। এখন দেখা যায় 3, 4, 5 মাস পরে একটা শুনানি আসে, মামু লাগে। শুনানি করতে 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 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। 5 বছর পরে নিম্ন আদালত রায় দিয়েছে অথবা হাইকোর্ট রায় দিয়েছে যে সে অপরাধ প্রমাণ হয়েছে। এবার সে কোথায় যাবে? হাইকোর্টে আপিল করবে। হাইকোর্টে আপিল করার পর এবার আপনি আবার উকিল ধরেন। 10 বছর যায়, 15 বছর যায়। বেচারা কইল দূর, বাপরেও খোয়াইলাম, বাইরে হারালাম, সন্তান হারালাম, আর তো পাবো না। আর এবার টাকা খরচ করতে করতে জান বের হয়ে যাচ্ছে। যা, যেহেতু আর পাবোই না, টাকা খরচ করবে কেন? এবার সে কি করে? আর খবর নেয় না, উকিলকে টাকা দেয় না। এবার যে খুন করেছে সে 8, 10, 15, 20 বছর পর কালো টাকা ব্যবহার করে ঘুষ দিয়ে জামিন নিয়ে চুপচাপ জেলখানা থেকে বের হয়ে যায়। এজন্য এই বিচার ব্যবস্থা দিয়ে বলেছিলাম অনিয়ম বন্ধ করতে পারবেন না, এই বিচার ব্যবস্থা দিয়ে দুর্নীতিও বন্ধ করতে পারবেন। এবার বাংলাদেশে দুর্নীতি বন্ধ হোক, কারা কারা চান দেখে হাত তুলেন তো। বাংলাদেশে অনিয়ম বন্ধ হোক, কারা কারা চান হাত তুলেন তো। বাংলাদেশে অনিয়ম বন্ধ হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশে দুর্নীতি বন্ধ হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশে আপনারা অনেক সরকার দেখেছেন, অনেক তন্ত্র দেখেছেন, অনেক মন্ত্র দেখেছেন, কেউ অনিয়ম বন্ধ করতে পারে নাই, কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? এবার আমার সাথে একটা স্লোগান দেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। বলবেন তো ইনশাআল্লাহ? তন্ত্রমন্ত্রের দিন শেষ, জোরে বলেন না। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমার নেতা আমার নেতা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। আল্লাহ ইসলামের বাংলাদেশের পক্ষে আমাদের সবাইকে কবুল করুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।